কেন বিরাটকে কিনেছিলেন বিজয় মালিয়া? এতবার হেরেও কেন আজও দল বদলাননি কিং কোহলি? 17 বছর পর সেই অজানা কারণ ফাঁস করলেন আরসিবির মালিক। এবারও অধরা আইপিএল এর ট্রফি। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফে পৌঁছতেই বিরাট কোহলিদের শুভেচ্ছা জানিয়েছিলেন বিজয় মালিয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মালিয়া জানিয়েছিলেন বিরাটকে আরসিবিতে নিয়ে তিনি ঠিক কাজই করেছেন। এরপর স্মৃতির স্মরণে ধরেই তিনি হাঁটা লাগান সেই 2008 সালে। বিরাটকে কেন দলে নিয়েছিলেন সে কারণও জানান মালিয়া। তিনি বলেন আরসিবি ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি খেলবেন না। বহুবার একথা নিজেও জানিয়েছেন বিরাট। 2008 সালে বিরাটের নেতৃত্বে ভারত অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছিল। সেবারই নিলামে কোহলিকে কিনেছিলেন আরসিবি, যে সম্পর্ক আজও চলছে। 2008 সালের আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস কোহলিকেই নিতে পারত, কিন্তু দিল্লি বাঁহাতি পেসার প্রদীপ সাঙ্গাওয়ানকে দলে নিয়েছিল বোলিং শক্তি বাড়ানোর জন্য। আর আরসিবি কিনে নেয় কোহলিকে। কিন্তু এবারও আইপিএল ট্রফি ঘরে তুলতে পারেনি আরসিবি। 3 বার ফাইনালেও পৌঁছেছিল বেঙ্গালুরু। তবে এত ব্যর্থতার পরেও কোহলি দল বদলাননি। একসময় মনে হয়েছিল আরসিবি এবারের আইপিএল থেকে আগেই বিদায় নেবে, কিন্তু অসম্ভব প্রত্যাবর্তন ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফের টিকিট জোগাড় করে নিয়েছিল। আর সেই দুর্দান্ত প্রত্যাবর্তনের পরেই বিজয় মালিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আমি যখন আরসিবি ও বিরাট কোহলির জন্য বিট করি সে সময় আমার অন্তরাত্মা বলেছিল এর থেকে ভালো কিছু হতে পারে না। আমার মনে হচ্ছে বেঙ্গালুরু যখন আইপিএল জিততে পারে এবার থেকে এগিয়ে যাবে আরসিবি। শুভেচ্ছা রইল। কিন্তু তার সেই আত্মবিশ্বাস কাজ করেনি, বরং গোহারা হেরে ফের বাড়ি ফিরতে হয়েছে তাদের। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।